প্রচেষ্টাকারী সফল, প্রচেষ্টাকারী সফল, প্রচেষ্টাকারী সফল, প্রচেষ্টাকারী সফল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, প্রচেষ্টাকারীর সফলকাম অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা প্রথমে দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, নূর নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, বাস্তবিক পক্ষে আমরা দুরূদে পাকে যে ফজিলত শ্রবণ করলাম, আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্টুডেন্ট লাইফে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু ভুলে যাই। পরীক্ষার হলে গেলে অনেক সময় প্রশ্নের উত্তর ভুলে যাই, বাসায় থাকলে কোনো কিছু রাখলে সেটা ভুলে যাই, বা কোনো কিতাব এর মধ্যে যদি কোনো ইলমে দ্বীনের কোনো অধ্যায় আমার জানা না থাকে, বিষয়টা, টপিকটা, বিষয়বস্তুটা কোথায় আছে ভুলে যাই অনেক সময় আমরা। তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটি পাথেয় আমরা পেলাম যে দুরূদে পাক যদি আমরা পড়তে থাকি তাহলে ভুলে যাওয়া বিষয়ও আমাদের স্মরণে এসে যাবে। তাই আমরা নিয়ত করে ইনশাআল্লাহ বেশি থেকে বেশি দুরূদে পাক পাঠ করব, এবং যখনই আমরা কোনো কিছু ভুলে যাব ওই ভুলে যাওয়া জিনিসটা স্মরণে আসার জন্যই নয়, বরং সওয়াবের নিয়তে আমরা দুরূদে পাক পাঠ করতে থাকবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ফজিলত আমাদেরকে দান করবেন। তো আসুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা বেশি থেকে বেশি দুরূদে পাক পাঠ করব। প্রিয় দর্শক, আজকে আমাদের যে বিষয় সেটা হলো কৃপণতা থেকে বাঁচার প্রচেষ্টা। জি প্রিয় দর্শক, কৃপণতা কখনোই কল্যাণ বয়ে আনে না। কৃপণ ব্যক্তিকে কেউ পছন্দ করে না, আর কৃপণতার মাধ্যমে কেউ জান্নাত অর্জন করতেও পারে না। তাই আজকে আমরা কিভাবে কৃপণতা থেকে বাঁচতে পারবো এবং কৃপণতার এই যে দোষ আমাদের মধ্যে রয়েছে সেটা থেকে আমরা বিরত থাকতে পারবো, পাশাপাশি শুধু নিজে নয় বরং নিজের ব্যক্তি জীবনকে কৃপণতা থেকে বাঁচানো, পারিবারিক জীবনকে এবং সামাজিক জীবনকে, এভাবে আমরা যাদের সর্বোপরি কৃপণতার আধার থেকে বের হয়ে আমরা আলোর পথে অর্থাৎ দানশীলতার পথে, সৎকার করার পথে আমরা চলে আসতে পারি, সেজন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের মোহাম্মদ কালিম আত্তার মাদানী ভাই, তার থেকে এই বিষয়ে আমরা মাদানী ফুল শ্রবণ করব। জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয়টা কৃপণতা। একজন মানুষের মাঝে অনেকগুলো ভালো গুণ থাকে, ভালো দিক থাকে। জি। আবার মানুষের মাঝে কিছু কিছু জিনিস এমনও আছে যেগুলো নিন্দনীয়, ভালো না। সেগুলোর মাঝে একটা হলো কৃপণতা। আর কৃপণতা এমন একটা নিন্দনীয়, এমন একটা খারাপ অভ্যাস যা কোনো মানুষ পছন্দ করে না, এবং যে ব্যক্তি নিজে কৃপণ সেও এটা পছন্দ করে না। আরবি ভাষার মধ্যে কৃপণতাকে বলা হয় বুখল, আর বুখলকে বাংলায় আমরা বলি কৃপণতা। তো বুখল কাকে বলে? বুখল হচ্ছে, অর্থাৎ কৃপণতা হচ্ছে যেখানে অর্থ খরচ করা, নিজের সম্পদ খরচ করা শারঈভাবে এবং স্বভাবগতভাবে জরুরি, আর সেখানে খরচ না করাটাই হচ্ছে কি কৃপণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে এই কৃপণতা সম্পর্কে ইরশাদ করেছেন এভাবে, যারা কৃপণতা করে, যে আল্লাহ তাআলা তাদেরকে তাদের দয়া দ্বারা কোনো কিছু দান করেছেন, তারা যে কৃপণতা করে তারা যেন এটা ধারণা না করে যে এটা তাদের জন্য মঙ্গলজনক। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বাল হুয়া শাররুল লাহুম, সেটা তাদের জন্য কি মঙ্গলজনক নয়। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ,
আর অতি শীঘ্রই কিয়ামতের দিন তারা যে কৃপণতা করত সেই সম্পদগুলো তাদের গলার মধ্যে মালা বানিয়ে, অর্থাৎ শাস্তির মালা বানিয়ে পরিয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের যা কিছু আছে সব কিছু কি, সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা বলছেন তোমরা যা করছো আল্লাহ তাআলা সব কিছু জানেন। এখানে সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খাজাইনুল ইরফানের মধ্যে বলছেন যে এখানে অসংখ্য উলামায়ে কেরাম এই বুখুল দ্বারা কাকে বোঝানো হয়েছে, কৃপণতা দ্বারা কী জিনিসকে বোঝানো হয়েছে, মানে যেখানে অর্থ সম্পদ খরচ করা ওয়াজিব, এই ওয়াজিব সম্পদটা খরচ না করাটা হচ্ছে বুখল অর্থাৎ কৃপণতা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অর্থশালী তাদের উপর জাকাত ওয়াজিব করে দিয়েছেন, এখন তারা যদি সেই জাকাত অর্থাৎ ওয়াজিব সম্পদটা যদি আদায় না করে গরিবের মাঝে, তাহলে এই ব্যক্তিকে কৃপণ বলা হবে আর কিয়ামতের দিন এই শাস্তির যোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাস্তবিক পক্ষে এই বিষয়টা কিন্তু অনেক জটিল। মানুষ কিন্তু দেখা যায় যে উভয়ে সামর্থ্যবান, আর পরিবারের মধ্যে দেখা যায় কিছু অনেকের ডিমান্ড থাকে যে আমার জন্য এটা আনতে হবে, আমার জন্য এটা আনতে হবে। দেখা যায় সেটা তার প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে তার থেকে অতিরিক্ত। তো দেখা যায় অতিরিক্ত চাহিদা যদি পূরণ না করে তাহলে কিন্তু তাকে বলা হয় সে কৃপণতা করেছে। অনেক সময় দেখা যায় এরকম, যেমন কারো ভরণ পোষণের জন্য অনেকে চাকরিজীবী, সে কিন্তু মাসের শুরুতে বেতন পায়, সেটা দিয়ে তার পুরো মাস চালাতে হবে, একটা ধ্যান ধারণা থাকে। তো দেখা যায় যে এর মধ্যে অতিরিক্ত কিছু আসলে কিন্তু তার সীমিত আয়ের মাধ্যমে সে প্রয়োজনীয় যা জিনিসপত্র প্রয়োজন, খাবার দাবার সাথে বস্ত্র হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, তো সেটা পূরণ করার পরে তার কিন্তু এক্সট্রা টাকা নেই। এখন দেখা যায় এর মধ্যে এক্সট্রা যখনই কিছু ডিমান্ড চলে আসে পরিবারের পক্ষ থেকে চাহিদা, তো সেটা পূরণ করতে না পারলে অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায় কৃপণতা সেই অপবাদটি দেওয়া হয়। দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়টা যদি ক্লিয়ার করে দিতেন যে যেমন কোন কোন ক্ষেত্রে আমরা কৃপণ ব্যক্তি বলতে পারবো যে সে কৃপণতা করেছে, কোন কোন ক্ষেত্রে বলতে পারবো না, আর কৃপণতা করেছে এটা বলার ক্ষেত্র এটাকে আগে পিছিয়ে আমরা বলতে পারবো কি না, না তার সামনেই বিষয়টাকে বলতে হবে যে আপনি কি আসলে কি কৃপণতা করেছেন, না আমার দৃষ্টিতে সে কৃপণ, আসলে সে শরীয়তের দৃষ্টিতে কৃপণ নাও হতে পারে, এই বিষয়ে কিছু। প্রথমত কেউ যদি কৃপণতা করে, জি, শরীয়ত তো আমাদেরকে অনুমতি দেয় না যে আমরা তাকে গিয়ে কৃপণ বলবো। জি, কারণ এই কথাটা যদি তাকে গিয়ে বলি সে তো কষ্ট পাবে, এখন আমি গুনাহগার হয়ে যাব। জি জি। এখন আমাদের উপলব্ধি করতে হবে আমাদের মাঝে কৃপণতা তো নেই, যেন আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারি। আমি পূর্বেই বলেছি যে যেখানে খরচ করাটা ওয়াজিব, ফরজ, সেখানে যদি আমরা খরচ না করি তাহলে এটা হবে আমাদের বাখালাত, আমাদের কৃপণতা। যারা অর্থশালী তাদের জন্য কুরবানি করা ওয়াজিব, কিন্তু সে সম্পদকে ব্যাংকে জমা করে রেখেছে কিন্তু সে কি কুরবানি করছে না, তাহলে সে এখন এখানে শরীয়তের দৃষ্টিতে কি কৃপণ। আচ্ছা, হজ তার উপর ফরজ, কিন্তু তার অর্থ সম্পদ ব্যাংকে জমা করে রেখেছে, হজ করছে না, তার উপর হজ ফরজ হয়ে গেছে, এখন এই ব্যক্তি কি কৃপণ। আচ্ছা, তারপর ফিতরা দেওয়া ওয়াজিব, সে ফিতরা দিচ্ছে না, এটাও কৃপণতার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লোভ থেকে বাঁচার চেষ্টা করো। লোভ, এই যে মানুষের মাঝে যে কৃপণতা সৃষ্টি হয়, এই নিন্দনীয় দোষটা যে সৃষ্টি হয়, কী জন্য? লোভের কারণে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোভের কারণেই পূর্বের যে গোত্ররা ছিল, জাতি ছিল, তারা ধ্বংস হয়ে গেছে। কেন? এই লোভ মানুষকে কৃপণতা করতে উদ্যত করে। এই লোভটাই উদ্যত করে মানুষ যেন তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নেয়। কারণ আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কী হবে? মিষ্টি নিয়ে যেতে হবে, এই খাবার নিয়ে যেতে হবে, এই উপহার নিয়ে যেতে হবে, ভয় পায়। সেখানে গেলে কি হবে? তাকে বিয়েতে দাওয়াত দিয়েছে, উপহার দিতে হবে, উপঢৌকন দিতে হবে, ভয় পাচ্ছে। আবার কৃপণতা কিন্তু এই একটি কাজের জন্য, মানে এই একটা মানে সে দোষই বলবো, বা এই একটা অভ্যাসের জন্য এটা বৃদ্ধি পায় যে অনেকের অভ্যাস রয়েছে যে টাকাকে জমানো, টাকা জমানোর একটা যে প্রবণতা, সেটার কারণে অনেক সময় কৃপণতা সৃষ্টি হয়। যেমন কারো টার্গেট থাকে আমি এত টাকা জমাবো বছরে, এত টাকা জমাবো 5 বছরে, এইভাবে। আচ্ছা, তো এইভাবে দেখা যায় যে এইভাবে যে জমানোর যে একটা প্রবণতা, এর কারণে দেখা যায় তার যে প্রয়োজনীয় খরচগুলো সেটা থেকে সে বঞ্চিত থাকে।
আর বঞ্চিত থাকার কারণে সে কিন্তু এই কৃপণতার সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাকে যদি কেউ আঙ্গুল দিয়ে ধরিয়ে নাও দেয় যে আমি কৃপণ, কিন্তু শরীয়তের দৃষ্টিতে আমি কৃপণ হচ্ছি কি না সে বিষয়ে আমাদের জানতে হবে। আর সেই বিষয়ে যদি আমি জানতে পারি তখনই আমি বুঝতে পারবো আমি কি কৃপণ কি না। মনে রাখতে হবে কিতাবে বর্ণিত রয়েছে যে কৃপণ ব্যক্তি যে কৃপণতা করে সে শয়তানের অতি প্রিয় হয়ে থাকে। একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে আপনি কাকে ভয় পান বেশি? তো সে বলল যে অনেক ইবাদত বন্দিগি করে, এই ইবাদত করে, এই ইবাদত করে, শয়তান জানাচ্ছে এই ইবাদত করে, এই ইবাদত করে, আমি তাকে ভয় পাই না, এই ইবাদত করে ভয় পাই না। তো কাকে ভয় পান? বলেন যে বেশি বেশি আল্লাহ রাস্তায় সদকা করে, দান করে, তাকে আমি ভয় পাই। কেন? সে সদকার বিনিময়ে সে জান্নাতকে পেয়ে যাবে। আর কার কাজের জন্য আপনি খুশি হন বেশি? বলেন যে ওই অমুক গুনাহ করে, অমুক গুনাহ করে, অমুক গুনাহ করে, আমি তার প্রতি বেশি নারাজ না, তওবা করে সে চলে, মানে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু আমি তার প্রতি বেশি খুশি হই যে কৃপণতা করে। কেন? এই কৃপণতার কারণে সে কি করবে? সে জান্নাত থেকে দূরে, জাহান্নামের অতি নিকটে। আর এই জিনিসটা তার কি হয়? অভ্যাসে পরিণত হয়ে যায়, যার কারণে সে অনেক ওয়াজিব সদকা, যেটা আপনি প্রথমে বললেন, সেটা দান করা থেকে সে বিরত থাকে, যার কারণে সে এক সময় অনেক মহা গুনাহের মধ্যে জর্জরিত হয়ে যায়, যেটা থেকে ফিরে আসা তার সম্ভব নয়। তো এই জন্য কৃপণতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। মনোহর ভাই, একটা ঘটনা মনে পড়েছে, চমৎকার ঘটনা, যে কৃপণতার শাস্তি কি হতে পারে। আচ্ছা। মুনিফা বিনতে রুমি একজন মহিলা ছিলেন, জি। তিনি মক্কা শরীফে বসবাস করতেন। তো একদিন তিনি দেখলেন একটা খুব রৌনকপূর্ণ জায়গা, উজ্জ্বল একটা জায়গায় মানুষের ভিড় লেগে আছে। তিনি সেখানে গেলেন যে কী ব্যাপার, সেখানে ভিড় কেন লেগে আছে। তো তিনি দেখলেন ওখানে একজন মহিলা আছে, জি, যার একটা হাত অকেজো। আর মানুষজন তাকে প্রশ্ন করছে যে তোমার হাত কেন প্যারালাইজড হয়ে গেছে, কেন তোমার হাত অকেজো হয়ে গেছে। তো ওই মেয়েটি বলতে লাগলো যে আমি আমার বাবা মার সাথে বসবাস করতাম, আর আমার বাবা খুব দানশীল ছিলেন। বাবা গরিবদেরকে অর্থ সম্পদ দান করতেন, কাপড় দিতেন, কিন্তু আমার মা খুব কৃপণ ছিলেন। আর তিনি সারা জীবনে মাত্র একটা পুরাতন কাপড় গরিবকে দিয়েছে। আচ্ছা। এমনকি একবার আমার বাবা গরু জবাই করেছিলেন, আর আমার মা কি করেছে যে গরুর মাংস তো দেয় নাই, শুধুমাত্র সামান্য একটু চর্বি গরিবদেরকে দান করেছিল। আচ্ছা। তো আমি একদিন স্বপ্ন দেখলাম যে আমার বাবা একটি হাউজের সামনে, অর্থাৎ একটা পুকুরের সামনে দাঁড়ায় আছেন, আর অনেক মানুষ ভিড় জমিয়ে আছে। আমার বাবা সবাইকে গ্লাসে করে পানি পান করাচ্ছেন, সবাইকে পান করাচ্ছে, সবাই গিয়ে দৌড় দিয়ে পানি পান করছে। আর দূরে আমার মা মাটিতে পড়ে আছে, আর তার হাতে ওই যে চর্বি দান করেছিল না, তার হাতে সেই চর্বি। আর পরনে কোন কাপড় ছিল? যে পুরাতন কাপড় দান করেছিল, সেই পুরাতন কাপড়টা তার দেহে ছিল, আর মাটিতে শুয়ে আছে। কিন্তু তিনি পিপাসার্ত, কেউ তাকে পানি দিচ্ছে না, অথচ আমার বাবা সবাইকে পানি পান করাচ্ছেন। তো আমি চিন্তা করলাম, আমার মা পিপাসার্ত, অথচ আমার বাবা সবাইকে পানি পান করাচ্ছে। তো আমি দৌড় মেরে ওই পুকুরের কাছে গেলাম, এক গ্লাস পানি নিলাম, আর আমার মায়ের কাছে যাচ্ছি। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, খবরদার, একে পানি পান করাবে না। কিন্তু আমি পানি পান করিয়ে দিলাম। যখন আমি ঘুম আমার ভাঙলো, তো দেখলাম যে হাত দ্বারা আমি আমার মাকে পান করিয়েছিলাম, আমার হাত অকেজো হয়ে গেছে। তখন থেকে এখনও অকেজো আছে। তো মনোহর ভাই, এই ঘটনা দ্বারা কী আমরা জানতে পারলাম? যে ওই মহিলা কৃপণতা করত, আর কৃপণতা করার কারণে তার মেয়ে যে তাকে পানি পান করিয়েছে, ওর মেয়ের তা হাত অকেজো হয়ে গেছে। তো আমাদের কি এই কৃপণতা করা উচিত? অবশ্যই না। যারা এই ঘটনা শুনেছে তাদের অন্তরে ভয় আসা উচিত যে আমরা কি করছি, আমরা কেন কৃপণতা করছি। আরে আমাদেরকে যে সম্পদ দান করেছে, কে করেছে? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পদ দান করেছে। আর সম্পদ খরচ করার জন্য কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন।
আবার আমরা যে সম্পদ খরচ করব, তো এই সম্পদের প্রতিদান কে দান করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি নেকি করবে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ দান করবেন। আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে 10 গুণ দিবেন। পৃথিবীতেই পাবেন 10 গুণ, আর আখিরাতে তো পাবেনই। তো আমাদের বিশ্বাস আকীদা থাকা দরকার, আমাদের আল্লাহর প্রতি ভরসা রাখা উচিত যে আমরা আল্লাহ তাআলার রাস্তায় যদি দান করি আমরা অবশ্যই পাবো। ছোটোবেলা থেকে ছোট ছোট শিশুরা তাদের বাবা মাকে ফলো করে। তো বাবা মার উচিত কি, দরজার মধ্যে কোনো ফকির এসে করাঘাত করেছে, এখন বাবা যেন নিজে গিয়ে যেন টাকা না দেয়। উচিত কী হবে, তার সন্তানকে বলবে বাবা যাও দিয়ে এসো, তাদেরকে শেখানো। তো এই বাচ্চাকে যখন দেওয়া হবে তো বাচ্চার মাথায় এই কথাটা চলে আসবে যে আমার বাবা কি গরিবকে দান করে। এখন বাচ্চার অভ্যাস হয়ে যাবে। এখন এই অভ্যাস থাকার কারণে এই বড় হওয়ার পরেও তার মাথায় থাকবে যে আমার বাবা কী করতেন, আমাকে টাকা দিতেন গরিবদেরকে দেওয়ার জন্য, তো গরিবদেরকে দিতে হবে। আর যদি বাবা মাই কি করে, গরিবদেরকে যদি দরজা থেকে তাড়িয়ে দেয়, ফিরিয়ে দেয়, লাঞ্ছিত করে তাড়াই দেয়, তো বাচ্চা কি শিখবে? বলে আচ্ছা এভাবে করতে হবে ফকিরদের সাথে। আচ্ছা যদি ফকির, আপনার কাছে কি সম্পদ নাই, ফকির আসছে গরিব, তাকে বলেন যে সুন্দরভাবে তো কথা তো বলতে পারি, যদি অর্থ না দিতে পারি, না আমার কাছে নাই, মাফ করবেন। আমরা যখন ছোট ছিলাম তো আমরা দেখতাম যে কোনো গরিবকে যদি টাকা দিতে পারতো না, তখন আওয়াজ আসতো এক একজনের বাড়ি থেকে যে মাফ করবেন, যে আগে চলে যান। তো এই কথা দ্বারা এখন ওই ফকির কি কষ্ট পাবে না, টাকা না পেলে কি কষ্ট পাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমিন। আর বাস্তবিক পক্ষে কৃপণতার এই বিষয়টা থেকে বাঁচার জন্য আমাদের অল্প হলেও দান করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে আল্লাহ পাক মহান, আর তিনি অতি পবিত্র। আর আল্লাহ পাক পবিত্রতা পছন্দ করেন, আর আল্লাহ পাক দানশীলতা পছন্দ করেন। কৃপণতা আল্লাহ পছন্দ করেন না, আর কৃপণতা আল্লাহ তাআলার গুণও না। আর মন্দ কাজ এর সাথে পবিত্র সত্তার কোনো সম্পৃক্ততা নেই। তো আল্লাহ যেহেতু কৃপণতা পছন্দ করেন না, অতএব আমি কেন কৃপণ থাকব, এই বিষয়টা যদি আমরা আমাদের অন্তরে গেঁথে নিই, তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে আমাদের মধ্যে দানশীলতার বিষয়টা চলে আসবে। পবিত্র আত্মার অধিকারী যারা ছিলেন পূর্বে, তারা এমন করতেন, যেমন আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহাদের ঘটনা রয়েছে যে ঘরের মধ্যে, আমাদের ঘরে তো আজকাল অনেক কিছু থাকে, থাকার পর আমাদের মনে হয় যেন আমাদের ঘরে কিছু নেই, তারা দান করতে দ্বিধাবোধ করে, তারা বিরত থাকে, তাদের মধ্যে কৃপণতা সে বৈশিষ্ট্য আছে। আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈশিষ্ট্য ছিল যে ঘরের মধ্যে আনারের দানা ছিল, আর কিছু ছিল না। ভিক্ষুক আসলো, তাকে আনারের দানাটাই দান করে দিল। এখন যে খাদিমা ছিল সে জিজ্ঞাসা করলো যে এটা দান করলেন? তখন বললেন যে আল্লাহ তাআলা তো অনুপরিমাণও নেকির প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি এবং বিষয়বস্তু কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। তো আনারের দানাকে ভাঙলো তো এটা তো আরও কয়েকটা অংশ হবে, অতএব সেটাও তারা দান করেছে। তো এখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় যদি এভাবে হয় যে আমার কাছে যা আছে এর মধ্যে থেকে দান করব। অনেক আল্লাহর ওলিদের ঘটনা রয়েছে, তাদের ঘরে কিছু নেই, এক আল্লাহর ওলি বিছানার মধ্যে শায়িত, তো হঠাৎ করে চোর আসলো। এখন চোর সারা ঘরে খুঁজে কিছুই পায়নি, কিন্তু সে জাগ্রত অবস্থায় ছিল। এখন চোর না পেয়ে নিরাশ হয়ে চলে যাবে, সে কি করলো, তার শরীরে যে কাঁথা ছিল বা কম্বল ছিল, যেটাই ছিল, সে কি করলো, সেটা শরীর থেকে ফেলে দিল। চোর কি করলো, সেটা পেয়ে নিয়ে চলে গেল। তো তাদের অবস্থা এমন ছিল যে একে তো মুসলমানদের যাতে তাদের দোষটা তাদের কাছে আত্মপ্রকাশ না হয়, পাশাপাশি কৃপণতা থেকে বাঁচার জন্য তারা তাদের অতি প্রয়োজনীয় জিনিসটা, শীতের মধ্যে একটা কম্বল কার না প্রয়োজন, কিন্তু সেই শরীরের কম্বল বা যেটা কাঁথা বলে সেটা দিয়ে দিল। তো এই যে একটা প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। আর এর জন্য যে যদি আমরা দান করতে থাকি, বেশি থেকে বেশি দান করতে থাকি, এর কী ফজিলত, আমি একটা হাদিসে পাক বলবো দর্শকদের উদ্দেশ্যে, যে আমরা যদি এটা মনে রাখি তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে কৃপণতার সেই দোষ, এই কৃপণতার অভ্যাসটি অবশ্যই দূর হবে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের শেষ মুহূর্তে যার মৃত্যু আসে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অতঃপর লেখা আছে, যার মৃত্যু আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ শেষ হবার
মুহূর্তে আসে সেও জান্নাতে প্রবেশ করবে। আর যার মৃত্যু সাদকা দেয়া অবস্থায় এসেছে সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন একবার যে সর্বশেষ যে হাদিসে কারিমা যে সর্বশেষ অংশটুকু, যে সাদকা দেয়া অবস্থায় এসেছে যার মৃত্যু সেও জান্নাতে প্রবেশ করবে। এবার চিন্তা করুন, আপনি আমি যদি 1 টাকা 5 টাকা 10 টাকা এভাবে দান করতে থাকি, বা আমার গাছের ফল রয়েছে সেটা যদি আমরা দান করতে থাকি, তো এইভাবে দেখা যাবে যে আমার মধ্যে কৃপণতা সেই বৈশিষ্ট্যটা আস্তে আস্তে দূর হবে। আর কৃপণতার বৈশিষ্ট্য দূর হলে কি ফজিলত চিন্তা করুন, যে যদি আমি আজকে সারা দিনের মধ্যে 1 টাকাও দান করি আল্লাহর রাস্তে, তো আমি তো আজকে দিনটাকে সাক্ষী বানালাম যে আল্লাহর ওয়াস্তে আমি দান করেছি, সদকা করেছি। আমার মধ্যে আজকের দিনের মধ্যে কৃপণতা থেকে বাঁচার জন্য আমি দান করেছি, আল্লাহকে পাওয়ার জন্য দান করেছি। তো আজকের দিনটার মধ্যে যদি আমার মৃত্যু আসে, তাহলে হতে পারে আমি দানশীলদের কাতারে উঠে যেতে পারি। আর উঠে গেলে আজকে যে অবস্থা সদকা দেয়া অবস্থায় যার মৃত্যু এসেছে সে জান্নাতে প্রবেশ করবে। তো এইভাবে সদকা শুধু টাকা পয়সা হবে জরুরি না। আমার অভ্যাস যে আমি মুস্কি হাসি দিই, তো মুস্কি হাসি দিয়ে যদি আমার ঘরের পরিবারদেরকে কালিম ভাই খুশি রাখতে থাকি, বা আমি যদি শিক্ষক হই ছাত্রদের খুশি রাখতে পারি, আমি যদি কোম্পানির মালিক হয়ে থাকি কর্মচারীদের অধীনস্থদের হেসে মনটাকে খুশি করতে পারি। আমরা অনেক সময় জানি যে আপনি যেটা পূর্বে বললেন যে ভিক্ষুক আসলো, তো তাদেরকে এক শ্রেণীর মানুষ খুব কটাক্ষ করে খারাপ ভাষায় বিদায় দেয়, আরেক শ্রেণীর মানুষ রয়েছে খুব মহাব্বতে ভালোবাসাপূর্ণভাবে সেটা কী করে সালাম দেয়, মুসাফা করে, মুস্কি হাসি দেয়, বলে আল্লাহর রাস্তায় মাফ করেন, আমার এখন দেওয়ার মতো কিছু নেই। সে কিন্তু হাসি মুখে বিদায় হয়ে যায় ভিক্ষুক। তো এইভাবে দেখা যায় যে আমরা যদি আর্থিকভাবে এবং আমাদের সেই সুন্দর বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা যদি মানুষের সাথে ব্যবহার করি, সদকা করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অবশ্যই মৃত্যুও ভালো হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, জান্নাতেও প্রবেশ করতে পারবো। জি কালিম ভাই। কৃপণতা থেকে বাঁচার একটা উপায় বলে দিই। আমাদের অন্তর থেকে যদি সম্পদের লোভ, সম্পদের ভালোবাসা যদি শেষ হয়ে যায়, তাহলে কৃপণতা দূর হয়ে যাবে। যে আমরা যদি অন্তরে এটা খেয়াল করি যে এই সম্পদের কি হবে, এই সম্পদ আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের হাজার হাজার কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা, কিন্তু এই টাকাটা উপার্জন করতে করতে তার বয়স কত 60-65 হয়ে গেছে, কিন্তু এখন কোন দিকে তার যাত্রা কবরের দিকে যাত্রা। টাকাটা কোথায় থাকবে? পৃথিবীতে। কিন্তু সে যদি আখিরাতের জন্য করতো, অর্থ সম্পদ উপার্জন করেছে, সাথে সাথে গরিবের জন্য ব্যয় করতো, আল্লাহর রাস্তায় ব্যয় করতো, হ্যাঁ দিন ইসলামের জন্য কি ব্যয় করতো, তাহলে সে আখিরাতেও সেটা পেত। সম্পদের ভালোবাসা যদি অন্তর থেকে বের করতো, সেই সম্পদ সে নিজেই খরচ করত। হজরতে রাবেয়া বাসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা আল্লাহর ওলিয়া ছিলেন, আর আজও কত বছর পূর্বে মারা গিয়েছেন, কিন্তু আমরা তাদেরকে ভুলি নাই, আল্লাহর ওলিয়াদেরকে ভুলি নাই। রাবেয়া বাসিয়ার নাম এখনও আছে, পৃথিবীতে বিরাজমান, মুসলমানদের বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে। তার জীবনের একটা ঘটনা যে একবার কয়েকজন লোক খুব ক্ষুধার্ত ছিলেন, আর তারা বলল যে আমরা একটু রাবিয়া বাসিরিয়ার বাসায় যাই, তিনি দানশীল, তার বাসায় গেলে অবশ্যই তিনি কি করবেন, যে আমাদের জন্য আহারের ব্যবস্থা করে দিবেন। তারা সবাই মিলে রাবিয়া বাসিরিয়ার বাসায় চলে গেলেন। রাবিয়া বাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুধু একটি রুটি ছিল, আর তিনি সেই রুটিটা 4-5 জনের সামনে রেখে দিলেন, বা 5 জন ছিল, মেবি 5 জন ছিল, 5 জনের সামনে রাখলেন। তো এরা হতবাক, একটা রুটি 5 জন খাবে কিভাবে? তো ইতোমধ্যে একটা ফকির আসলো, রাবি আমাকে কিছু দাও। তিনি মেহমানদের সামনে থেকে রুটিটা উঠায় ফকিরকে দিয়ে দিলেন। এরা আরও অবাক, এক তো ক্ষুধার্ত ছিল, খাবার সামনে চলে আসছে, খাবারটা আবার কি ফকিরকে দিয়ে, একে তো একটা রুটি, তারপর আবার ওই ফকিরকে দিয়ে দিলেন। তো ইনি বলেন একটু ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। তাদের তাওয়াক্কুল দেখেন, বাসায় কিছু নাই। কিছুক্ষণ পরে একজন আসছে, করাঘাত করলো, 2টি রুটি নিয়ে আসলো। ইনি নিলেন, দেখছেন গুনে দেখলেন যে 2টা, বলছে এটা আমার না, এটা নিয়ে যাও। কিছুক্ষণ পরে আরেকজন আসলো রুটি নিয়ে, কয়টা রুটি নিয়ে আসছে, দেখলো 5টা, যে 5টা এটা আমার না, এটা নিয়ে যাও। কিছুক্ষণ পরে আবার একজন আসলো, 11টা রুটি নিয়ে আসছে। ইনি আবার গুনে দেখলেন, দেখছেন হ্যাঁ এটা আমার। মেহমানরাও দেখছে, তো মেহমানদের সামনে তিনি কী করলেন, 2টা করে রুটি দিয়ে দিলেন, 2টা করে রুটি মেহমানদেরকে, 5 দুগুণ 10, আর থাকে একটার অর্ধেক করলেন, নিজে খাইলেন, আর একটা তার খাদেমাকে দিলেন।
আর বাকি তাদেরকে দিয়ে দিলেন। যখন সবাই খেয়ে ফেললো, তাদের মাঝে কৌতূহল জানার, এই যে ঘটনাটা শুনলো, বলে রাবিয়া আমরা বুঝতে পারছি না কী অবস্থা। একে তো তুমি রুটি একটা দিলে, আবার ফকির আসছে ফকিরকে দিয়ে দিলে, আবার যখন মানুষ নিয়ে আসছে 2টা রুটি নেও নাই, 5টা নিয়ে আসলো নেও নাই, আবার যখন 11টা নিয়ে আসছে আপনি নিয়ে নিলেন কেন? রহস্য কী? বলছে আসল কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যে একটি নেকি করবে আল্লাহ তাআলা তাকে 10 গুণ দান করবে। তো আমি আল্লাহর রাস্তায় 1টি রুটি দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে 10টি রুটি দান করবেন। তো যে প্রথমে আসলে 2টা রুটি নিয়ে এই জন্য আমি নিই নাই, যে পরে 5টা নিয়ে আসছে আমি তার কাছে নিই নাই, যে 11টা নিয়ে আসছে আমি তারটা নিলাম। তো এরা প্রশ্ন করলো যে 10টা রুটি তো দেওয়ার কথা না, ওরা তো নিয়ে আসছে 11টা, কোরআনের মধ্যে আছে যে একটা দান করবে, তুমি 11টা পেলে কীভাবে? বলে আসলে আল্লাহ তাআলা আমাকে ওই একটা দান করার কারণে আমাকে 10টা তো দিয়েছেন, আর আমি যেটা দিয়েছিলাম ওটাও আমাকে ফেরত দিয়ে দিলেন। 10টা রুটি আপনাদেরকে দিয়ে দিলাম আর আপনারা খেয়ে নিলেন, আর একটা রুটি আমরা অর্ধেক আমরা খেয়েছি। তো তাদের কেমন তাওয়াক্কুল ছিল, তাদের কাছে একটা রুটি সেটাও সদকা করে দিচ্ছেন। আর আজকের যুগে যদি আমাদের কাছে একটা রুটি থাকে আর ফকির আসে, তো আমাদের ব্যবহারটা কেমন হবে? এ থেকে যে মূল শিক্ষাটা সেটাই নেওয়া উচিত, যে তাদের দানশীলতা আর কৃপণতা থেকে তাদের যে বাঁচার যে প্রবণতা সেটা। বলেন যে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে অশান্তি বিরাজ করছিল, যে মেহমান চলে আসলো, মেহমানদারি উত্তমভাবে করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা। তো এই একটা রুটির কারণে বা এই স্বল্প খাবারের কারণে সে উত্তমভাবে মেহমানদারি করতে পারবে না, তার মধ্যে একটা সেই কষ্টটা বিরাজ করছিল। তা আল্লাহ পাক সেই আল্লাহর নেক বান্দির সেই আকাঙ্ক্ষাটাকে পূরণ করার জন্য কী করলেন, ভিক্ষুক পাঠিয়ে দিলেন। সেই ভিক্ষুক কী করলে আসলো, আর ভিক্ষুকে সে দান করার সেই 10 গুণ প্রতিদান পাওয়ার জন্য সে সেই কাজটা করতে পারলো, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সেই প্রতিদান দিলেন এবং উত্তমভাবে মেহমানদারি করার সেই ব্যবস্থা করে দিলেন। প্রিয় দর্শক, আমরা ঘটনাটি শ্রবণ করলাম। তো আমাদের স্বল্প সম্পদ থাকুক বা বেশি, আমাদের বুঝতে হবে যে আমাকে দানশীল হতে হবে। জান্নাত দানশীল ব্যক্তিদের জন্যই, কৃপণ ব্যক্তিদের জন্য নয়। অথবা আমাদেরকে নিজেদেরকে নিয়ে গবেষণা করতে হবে, আমার মধ্যে কৃপণতা সেই বৈশিষ্ট্য আছে কিনা। যদি থাকে তাহলে আজকের এই অনুষ্ঠানটি বারবার দেখে সেই কৃপণতার বৈশিষ্ট্য থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কৃপণতার সেই আধার থেকে, কৃপণতার সেই বৈশিষ্ট্য থেকে, অভ্যাস থেকে বেঁচে দানশীল হওয়ার এবং দানশীল হয়ে আল্লাহ পাককে রাজি করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল।